Addet Parivarik channel. It's a brand new day and a brand new vlog. তো সকালবেলায় উঠে গিয়ে অ্যাজ ইউজুয়াল যা রুটিন থাকে সব কিছু কমপ্লিট করে ফেলেছি। আর এদিকেতে পড়ানো ছিল, পড়ানো হয়ে গেছে আমার। ও এখনও স্কুলে রয়েছে, স্কুলতে আসেনি। আমার ব্রেকফাস্ট এখনও হয়নি, এতক্ষণ করে নিলে ভালো হতো, কিন্তু জাস্ট নাও পড়িয়ে উঠলাম। আর কিছু অফিসের মেল ছিল সেগুলো চেক করে নিলাম। এইবারে আমি খাওয়া দাওয়ার দিকে যাবো, একটু ব্রেকফাস্টটা সেরে নিই। ও আস্তে আস্তে, নাহলে ও এসেখানে আমার উপর রেগে যাবে যে এখনও ব্রেকফাস্ট করোনি, এই বলতে শুরু করবে। তো যাই হোক, আমি ব্রেকফাস্টটা সারি। আর তোমার সাথে সারাদিন থাকছি, যা কিছু হবে সব কিছু শেয়ার করবো। অবশ্যই সাথে থাকো, সঙ্গে থাকো, অনেক 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 সাপোর্ট করো। তোমাদের সাপোর্টের যে আমাদের কী পরিমাণ দরকার সেটা বলে বোঝাতে পারবো না। তোমরা সাপোর্ট করলে খুব আনন্দিত হব। সেটা প্লিজ সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, জানাও কেমন লাগছে। আর আমি যাই এখন, আপাতত ব্রেকফাস্টটা সারি, ও স্কুল থেকে আসুক, দিয়ে তারপর ও করে না করে করুক, রান্না বান্না এটা ওটা সব কিছু তোমার সাথে শেয়ার করবো। তো চলো, শুক্রবার চাপেও থাকবো, কেননা অনেক কাজ আছে, তারই মধ্যে সব কিছু হতে থাক আর তোমার সাথে শেয়ার করছি। আমি এখন পিনাট বাটার দিয়ে পাউরুটি, কলা আর দুধ খাবো। সব রেডি করে নিলাম নিজেই। এবার তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিয়ে কাজে বসে যাই, নাহলে আজ মাথা খারাপ হয়ে যাবে আমার। স্কুল থেকে এসে রান্নাবান্না লেগে গেছো? তার জন্য রান্নাবান্না দরকার, সেটা ঠিক ঠিক। তো হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যাডভেট পারিবারিক। ব্লগটা এখান থেকে শুরু করতে চলেছি। মিড মর্নিং হয়ে গেছে, বলতে পারো কিছুক্ষণের মধ্যে গুড আফটারনুন হয়ে যাবে। তো রান্না বান্না বসিয়ে দিয়েছি, রান্না হয়েও গেছে কিছুটা, ও তোমাদেরকে পরে দেখাচ্ছে। আর আজকে স্কুল থেকে বেরোতেও একটু লেট হয়ে গেছে, স্কুলে অনেক খাতাপত্র লেখা ছিল, আজকে হচ্ছে শুক্রবার। আর একজনে কী করেছি না করে জানি না। এদিকে রান্না বসিয়ে দিচ্ছি, এদিকে আমি এদিকে রান্না হয়ে গেছে, এদিকে রান্না বসেছে। এখন একটু কিনোয়াটাকে আজকে একটু অন্যরকম করে করবো বলে কিনোয়াটা প্রেশারে সেদ্ধ দিচ্ছি। আর এখানে ভাত হচ্ছে, ভাত বসানো হয়ে গেল। তো ওখানে কিনোয়ার জন্য একটুখানি চিকেন নিয়ে নিয়েছি, একটু ধনে পাতা আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে। এই হচ্ছে আপাতত। ফল খাবো, ফলটা খাওয়ার এখন টাইম পাইনি, কাটারও টাইম পাইনি। আর আমাকে তো হেল্প করার কেউ নেই, নিজের কাজ নিজেকেই করে নিতে হবে। জামা কাপড় ধুলাম, মেলতে যাওয়া হয়নি এখনো, ধোয়া অবস্থা আমি মেলে দিচ্ছি হবে। ওয়েদারের অবস্থা খুবই খারাপ, কাজগুলো খাটাবার খাচ্ছি। এই হচ্ছে ব্যাপার। তার মধ্যে এখানে আবার এই কাটাকুটিগুলো করে রাখলাম, জিনিসপত্র আছে সেগুলো ধুলাম, তুললাম, জামা কাপড় কাছাকাছি ছিল সেগুলো তুললাম। অনেকগুলো কাজ একসাথে রেডি করেছে, ওই জন্য তোমাদের সাথে সেভাবে সময় দিতে পারিনি। তো সারাদিনের জন্য চোখ রাখো, সারাদিন কি হতে চলেছে। কালকে তো দেখতেই পেলে, কালকে আরো এক্সট্রা গিফট পেয়েছি, গিফট পেয়ে যাচ্ছি। তোমরাও হয়তো ভাবছো সত্যি এরকম ভালোবাসা পাওয়াটা ভাগ্যের ব্যাপার। মানে কোথায় কখন কাদের সাথে দেখা আর কিভাবে বন্ডিং তৈরি হয় কেউ বলতে পারে না। তো যাই হোক, এরকম অনেক বন্ধু থাকাটাও জীবনের লাইফে দরকারও আছে। আর শুধু বয়সটা কোনো ম্যাটার করে না, আমাদের ওখানে অনেক রকম বয়সের দিদিরা রয়েছে, বোনেরা রয়েছে, সবার সাথে আমাদের বন্ডিংটা খুবই স্ট্রং। তো সেই ক্ষেত্রে এই সব জিনিসগুলো হচ্ছে, সবই একটা আনন্দ অনুষ্ঠানের ব্যাপার। আর একটা প্ল্যানও হচ্ছে, সেটার জন্য আমরা তৈরি হচ্ছি, দেখা যাক কবে কি হয় না হয়। এখন থেকে বলে দিতে তো আর সারপ্রাইজ থাকবে না, সেটাও তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো এখন আমি কাজগুলো রেডি করতে থাকি, পরে আবার তোমাদের সাথে আমি কাজ করছিলাম, করতে করতে এবার এদিকে উঠে এলাম। ও তো স্কুল থেকে ফিরে রান্না বান্না যতদূর এগোনোর এগিয়ে দিয়ে আবার ওদিকে জামা কাপড় কাচতে গেছে মনে হয়। তা যাই হোক, এই দেখো এখানেতে এটা তো মনে হচ্ছে ওই কচু শাক করেছিল, সে কচু শাক। আর এদিকেতে একটু কাঁকরোল ভাজা রয়েছে, আর এদিকে মাছ দিয়ে তরকারি। আমাদের মাছটা করা এখনও বাকি আছে, ওইদিকে কাঁচা মাছ পড়ে আছে যা দেখি। কি খেতে দেবো, দাঁড়াও, রেডি হচ্ছে। আমি একটা মানুষ, আমারও কাজ থাকে। বুঝলাম, খাওয়া দাও, খিদে পেয়েছে খুব জোর, আর কাজ করতে ইচ্ছা করছে না, না খাওয়া অবধি। তাড়াতাড়ি খাবার রেডি করে খাবার দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে বানাও, আর একটু ওয়েট করি, ততক্ষণ আমি কাজটাই আর একটু এগিয়েই নিই, আর কি করবো। চলে এসছে আমার আর ওর দুপুরের লাঞ্চ। একদম হেলদি টেস্টি খাবার খাবো দুজনেই, যাতে শরীরটা ফিট থাকে, ডায়েট মেনটেন হয় আর বডি ফ্যাট না তৈরি হয়। চলো দুজন মিলে খাওয়া দাওয়াটা সেরে নিই। তো একটু শুয়েছিলাম, এখন উঠলাম, উঠে পড়ানোর ঘরের দিকে যাচ্ছি, ওই দিকে অফিসের কাজ করছে। তো চলে এসেছি পড়ানোর ঘরে, পড়ানোর ঘরটা রেডি করে নিলাম। এখন দেখি ওরা আসবে, ওরা 5-10 মিনিটের মধ্যে ঢুকবে। দেখতেই পাচ্ছ ঘড়িতে কটা বাজে, ও ঢুকে যাবে এক্ষুনি, ফার্স্টেই সায়ন ঢুকবে। তো পড়ার থাকি, চলো আসুক ওরা। এদিকে ওরা তো পড়তে আসবে, বললামই 4:30 বাজে যায়। বারান্দায় আসতে না আসতে দেখো কি অবস্থা, আমি খেয়ালই করিনি, কি মেঘ পড়েছে আর কালো হয়ে এসছে, পুরো কালো করে আছে,
আকাশের অবস্থা ভীষণ 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 খারাপ। দেখো অবস্থা। বলতে না বলতে 2-1 ফোঁটা পড়তেও শুরু করে দিয়েছে। আমি ওদিকে কাজ করছিলাম, এদিকে এনি পড়াচ্ছে। মানে আসলে যেমন তোমাদের বললাম যে পড়ানোর ঘর রেডি করে বাইরে গিয়ে মেক করেছে, মুষলধারে বৃষ্টি। একজন চলে এসে মানে বেফাসে পড়ে গেছে, ভাবছে একটু দেরি করে বাড়ি থেকে বেরোলেই হতো। বাকিরা সবাই ফোন করছে আসবো না আসতে পারবো না। আর একজন আসবে সুমিত, মানে ওর মা রেগে গেছে, পাঠাচ্ছে বৃষ্টিটা একটু জমেছে বলে। আর একজন কেন যে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়েছে, মুশকিলে পড়ে গেছে। যাই হোক, সুমিত আসলে পার্টনার হবে। হ্যাঁ, পড়াও তুমি, আমি কাজগুলো সেরে নিই যাতে জিমে যেতে পারি। তো ওর পড়ানো কমপ্লিট, আমি হয়ে গেছি জিম রেডি, ও হয়ে গেছে জিম রেডি। এবার দুজনে বেরোবো, যাবো, জিম করবো। ও তো লিটনের কাছে করবে, আমি দেখি আজকে কী করি, পেটেতে কনসেন্ট্রেট করবো না কি করব এখন শিওর না, ডিসাইড করিনি। যাই, তারপর চিন্তা করে দেখবো কেউ ব্যাকও করতে পারি আজকে, দেখি ব্যাক বাইসেপ বা ব্যাক আর পেট এরকম একটা কিছু করবো, ডিসাইড করিনি এখন। ওখানে গিয়েই ঠিক করবো। গরম আছে আজকে, ভ্যাবসা, মানে বৃষ্টি হচ্ছে যখন তখন একটু ঠান্ডা ভাব আসছে, যেই বৃষ্টিটা থেমে যাচ্ছে যথেষ্ট গরম ভাব হয়ে যাচ্ছে। এই ব্যাপার, চলো যাই এবার জিমের দিকে এগোই। দেরি আর করবো না, দেরি করলে ওদিক থেকে ফিরতেও লেট হয়ে যাবে, তেমনি গিয়ে জিমটা সেরে চলে আসি। এসে গেছি জিমেতে, অ্যাজ ইউজুয়াল জিমে খুব জোর গান চলছে, তাই জন্য কপিরাইট ইস্যু হয়ে যাবে, তাই তোমাদেরকে অ্যাকচুয়াল সাউন্ডগুলো শোনাতে পারছি না, তার জন্য ক্ষমা করে দিও। যাই হোক, এদিকে মোটামুটি ভিড় হয়েছে জিমেতে, ওদিকে ও তো করে পুরো ঘেমে চান করে গেছে, দেখতে পাচ্ছ পিঠ পুরো ভিজে। এখনও লিটন ওকে করিয়েই চলেছে একভাবে। লিটন যে খেপেছে, আমার প্রায় 1 ঘন্টা হতে যায় এক্সারসাইজ হয়ে গেছে, লিটনের ওকে ছাড়ার কোনো নাম নেই, করিয়েই চলেছে একের পর এক। বাপরে বাপ, কী যে ওর অজি অবস্থা হবে কে জানে। তারপরে কালকে বলবে পা ব্যথা, গা ব্যথা। যাই হোক, কড়াক, একদিকে ভালো, লিটন বেশ ভালোভাবে ওকে টেক কেয়ার করছে, এটা আমি দেখতেই পাচ্ছি, যেটা খুব ভালো লাগছে আমার। যাই হোক, ও এক্সারসাইজ করতে হোক, আমার তো শেষ, আমি একটু বসে মোবাইল ঘাঁটি, আর কি করবো। তারপর ওর হয়ে গেলে এখান থেকে বেরিয়ে রওনা দিয়ে বাড়ি যাবো, দেন তারপর দেখা যাবে। বাড়িতে জাস্ট নাও ফিরলাম, এবারে ও একটু রান্নাঘরে দিয়ে গেল আমাদের রাত্রে ডিনার সব রেডি করতে। আর আমি একটুখানি মেলগুলো চেক করে নিই, যদি কোনো সেরকম মেল এসে থাকে তাহলে তার রিপ্লাই করে দিই, কারণ কালকে তো শনিবার আর রবিবার 2 দিন ছুটি থাকবে, তো কোনো সেরকম কাজ থাকলে টুকটাক করেও দিই আর মেলটা করে দিই। আর তারপরে দেখি আমার কিছু নিজের বাড়ির পার্সোনাল কাজ আছে, সেগুলো একটু সারতে থাকি, বা ওর একটু রান্নায় যদি কিছু হেল্প লাগে বা আমাদের ডিনার রেডি করতে কিছু হেল্প লাগে সেগুলো করতে থাকি। ফাইনালি শুক্রবার রাত্রিটা এলো, কাল পরশু ছুটি, যদিও কালকে সকালবেলায় পড়ানো, 2জন পড়তে আসবে তোমরা জানো, পরশু দিনও 2জন পড়তে আসবে। তো আমার পড়ানোটাই আসতে আছে এখন, এই মুহূর্তে যা চাপ আছে, ছুটি নেই, প্রত্যেক দিনই সকালে অলমোস্ট পড়ানো থাকছে, আইদার ওই ইউকে স্টুডেন্টরা নাহলে ইন্ডিয়ান যে স্টুডেন্টগুলো আছে তাদের, প্রতিদিনই মোটামুটি আমার এখন পড়ানো থাকছে। যাই হোক, সব নিয়েই চলতে হবে, সব কিছু করতে হবে, তারই মধ্যে নিজের জন্য টাইমও বার করতে হবে। এইভাবে চলে যায়, দেখি এখন কি ওকে একটু পারলে হেল্প করি। রান্নাঘরটা ও বললো ওই সামলে নিচ্ছে, তো কিছু জামা কাপড় শুকানো যেগুলো তোলা হয়েছিল বিকেলবেলায় পাট করা হয়নি, আমি তাহলে সেগুলো একটু পাট করে রাখি ঘরেতে। আর আজকে ওকে জিমে প্রচণ্ড খাটিয়েছে, মানে বিভৎস খেটেছে। আমার তো খানিকক্ষণ পরে হয়েও গেছিলো কমপ্লিট, তারপরে আমি প্রায় আরও 1 আওয়ার বসেছিলাম শুধু ওর জন্য, যে ও জিম করেই যাচ্ছে, শেষ নেই, এরকম একটা অবস্থা। হ্যাঁ, ও ভালো, এরকম ওয়েটটাও লস হোক, তাতে করে কাজও হচ্ছে ভালোই, অনেকটা রেজাল্ট পাওয়াও গেছে, হোপফুলি আরও রেজাল্ট পাওয়া যাবে, করতে থাকবো ওইগুলো। তা আমি এখন জামা কাপড়গুলো সব ভাঁজ করে দেবো। এই হলো আমাদের দুজনের রাত্রের ডিনার, মাছ পোড়া আর একটু শসা, একটু পেঁয়াজ, এটা দিয়ে এখন দুজনের ডিনার সারবো, সেরে ঘুমানোর দিকে যাব। দেখি এটা খেয়ে পেট ভরে নাকি, তাই সন্দেহতা। যাই হোক, খাবো, কিছু করার নেই, ডায়েট করতে গেলে এগুলো তো মেনটেন করতেই হবে। আপাতত এগুলো খেয়ে দিয়ে নিয়ে তারপর শোয়ার দিকে যাবো। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। কাল তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে নতুনভাবে। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমাদের ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। ও ওদিকে আপাতত একটু মায়ের সঙ্গে ফোনে কথা বলছে, তাই আমি গুড নাইট জানিয়ে দিলাম। বাই বাই।